কুকুরের গোশত খাওয়া যত গুনাহ, যৌতুক খাওয়া তার চাইতেও বড় গুনাহ। এর কারণ কুকুরের গোশত খেলে একটা গুনাহ হয়, হারাম খাওয়ার গুনাহ। যৌতুক খেলে দুই গুনাহ, এক হচ্ছে হারাম খাওয়ার গুনাহ, দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুমের গুনাহ। যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম দিয়েছে মাহার, ওয়াহাতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে স্ত্রীকে মাহার দাও, সাদুকাত দিয়ে দাও। শয়তান এসে এই মাহারকে ডিলিট করে ঢুকাইছে যৌতুক, ঠিক কিনা? একটা বর, মুসলিম বর কেমন করে যৌতুক দাবি করে? একটা কন্যা হচ্ছে বাবার জন্য তার কলিজা। আমার দুই মেয়ে আছে, আমি জানি। তো মেয়েকে দিল মানে তো বাবা তার কলিজাটাই ছেড়ে দিল। তো আপনি শ্বশুরের কলিজা নিয়ে আসছেন, আর কি চান? যৌতুক খাওয়া এটা ভয়ঙ্কর ধরনের অপরাধ। যৌতুক খাওয়ার চেয়ে কুকুরের গোশত খাওয়া ভালো। এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক। দেখবেন যারাই যৌতুক খায় এদের ঘরে কিলাকিলি আছে না নাই? বউয়ের সাথে ভালোবাসা বিনিময় করতে পারে না, ঠিক কিনা? কারণ ওইখানে একেবারে পিওর ভালোবাসা নাই, এখানে দেয়া নেয়া সম্পর্ক।